সো আমরা এতদিন যা যা শিখলাম সব কয়টাই ইউজার থেকে ডেটা নেওয়ার চিন্তা করতে হবে, রাইট? আমরা একটা অবজেক্ট বানাইছি, ক্লাস স্ট্রাকচার তৈরি করছি, যেটাই করি না কেন দিন শেষে আমাদের সবকিছু কি ইনফরমেশন, ডেটা। এই ডেটাগুলো আমাদের কোথায় এক জায়গায় রাখতে হবে। কেন রাখতে হবে বলতে পারবেন? আপনারা ডেটাগুলো কি করেন? স্টোর করেন। কেন করেন? পাওয়া যেতে পারে যাতে পাওয়া যেতে পারে এই কারণে। আর তো স্যার মানে স্টোর না করলে হারায় যাবে। স্টোর না করলে হারিয়ে যাবে। মনে করেন আপনি এখানে পড়ালেখা করছেন 4 বছর ধরে, ঠিক আছে? আপনার ডেটাগুলো আপনার এখানে আমরা রাখলাম না, ঠিক আছে? আপনি চলে গেছেন, তাহলে কি হবে? তো আর আপনার কোনো কিছু নাই, কোনো স্টোরি নেই, আপনি পড়ালেখা করছেন, রাইট? তো আপনার এই সিজিপিএটা যাতে থেকে যায়, কোর্সগুলো যে করতেছেন এই কোর্সগুলোর হিস্ট্রি যাতে থাকে, এই কারণে আসলে পড়ালেখা করতেছেন, তাই না? কারণ আপনি সারা সেমিস্টার 4 সেমিস্টার পড়ালেখা করলেন, পড়া শেষ করার পরে ইউনিভার্সিটিতে দেখতেছেন আপনার কোর্স অ্যাডভাইজিং নেই, কোনো বিএড নেই। খারাপ লাগবে না? অনেক কষ্ট লাগবে। তো সেই কারণে আসলে আমাদের ডেটাগুলো স্টোর করে রাখতে হবে। এটা যে কোনো এক জায়গায় স্টোর করে রাখতে হবে, না হলে আমরা এটাকে ফিউচারে ইউজ করতে পারবো না। বুঝতে পারছেন? তো সিমিলারলি আমাদের এখানে যখন 2002 সাল থেকে যাত্রা শুরু হয়েছে, সেখানেও তো কিছু স্টুডেন্ট ছিল। সেই 2002 সাল থেকে এখন পর্যন্ত সবার ডেটা আমাদের কি করতে হয়েছে? স্টোর করে রাখতে হয়েছে। কারণ কখন কার ডেটা লাগবে এটা আমরা কেউ বলতে পারি না, এটা রেখে যাইতেই হবে যতদিন ইউনিভার্সিটি এক্সিস্ট করবে। আচ্ছা, এই হলো বিষয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা তো এতদিন ধরে কি করছি, বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করছি, কনসোল বেস অ্যাপ্লিকেশন তৈরি করছি। তো আমরা বিভিন্ন ইনপুট দিয়েছি। কিসের মাধ্যমে ইনপুট দিয়েছিলাম মনে আছে? স্ক্যানারের মাধ্যমে ইনপুট দিয়েছি, যে নেক্সট লাইন, নেক্সট ইন, নেক্সট ডাবল এক্সেট্রা এক্সেট্রা। তো এই যে ইনপুটটা নিলাম, সে একটা ইনফরমেশন আমাদেরকে কি করলো? প্রোভাইড করলো। এই ইনফরমেশনটা কোথায় স্টোর হয়েছে, কোথায় আছে তো বলতে পারবেন? হ্যাঁ, গেস করেন। র্যাম। কিভাবে র্যামে আছে বলেন দেখি। স্যার কি বুঝলেন? স্যার র্যামে হচ্ছে সব অপারেশন হয়, তারপর ওখান থেকে যখন আমরা সেভ করি ওটা মানে এসএসডি বা এসএসডি তে যায়, ইউএসবি তে যায়। র্যামের মধ্যে সব প্রসেস হয়, আর ওই র্যামের মেমোরিতেই ওগুলো স্টোর হয় যতক্ষণ পর্যন্ত আমরা ওটা এক্সপ্লিসিটলি স্টোর না করি। তো র্যামে থাকে, র্যাম তো চিনেন আপনারা, তাই না? কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সে। তো আমাদের দুই রকমের ডিস্ক থাকে মেমোরি হিসেবে। আমাদের কম্পিউটারে মেমোরি থাকে, মেমোরি হচ্ছে আমাদের নলেজগুলো রাখার জন্য, ইনফরমেশনগুলো রাখার জন্য। তো একটা হচ্ছে আমরা বলতে পারি র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অ্যাজ লাইক আমাদের 8 GB র্যাম আছে, 16 GB র্যাম আছে, 32 GB র্যাম আছে, বলি না আমরা? তো এই যে র্যাম, মোবাইলের ক্ষেত্রেও কিন্তু বলি আমরা যে আমরা এতটুকু র্যাম, আমার এতটুকু র্যাম আছে, রম আছে, এতটুকু বলি। তো এই র্যামটা হচ্ছে আমাদের এই নরমাল অপারেটিং সিস্টেমের যে কাজগুলো আছে সেগুলোর কাজগুলো করার জন্য র্যামের ইউজেস থাকে, যেগুলো নরমালি প্রসেস করার জন্য ইউজ করা হয়। যেসব ডেটা আমাদের প্রসেস করার জন্য, ইনস্ট্যান্ট প্রসেসিং এর জন্য প্রয়োজন হয়, সেই সব ডেটা আমরা র্যামের মধ্যে রাখি। আরেক রকমের আছে, সেটা হচ্ছে হার্ড ডিস্ক। আপনাদের সবার কিছুতে হার্ড ডিস্ক আছে না? কারো 1 TB, কারো 500 12, কারো 256 SSD বা HDD, এরকম হার্ড ডিস্ক থাকে। যার যত ডেটা তার তত বড় হার্ড ডিস্ক। সো এই যে হার্ড ডিস্কে কখন আমরা ডেটা রাখি? বিভিন্ন ইমেজ ফাইল, মুভি, এক্সেট্রা এক্সেট্রা, যেগুলো আমরা অনেক দিন ধরে স্টোর করে রাখতে যাচ্ছি, সেগুলো আমরা সাধারণত যে হার্ড ডিস্কের মধ্যে রাখি। যেটা হচ্ছে বিশাল বড় একটা অ্যামাউন্টের ডেটা, এটাকে আমাদের হার্ড ডিস্কে রাখতে হবে। তো আমরা যখন এই অ্যাপ্লিকেশনে কাজ করতেছি, এই অ্যাপ্লিকেশনে কাজ করার সময় আমাদের যে ডেটাগুলো আসতেছে, এই ডেটাগুলো দেখবেন যে যখন অ্যাপ্লিকেশনটা রান করা হয়েছে, রান করার সময় ওকে ফাইন সব ডেটা পাচ্ছি, বিভিন্ন ভ্যারিয়েবল রাখলে সেটা ডেটাটা প্রিন্ট করতেছে, অ্যারে লিস্টে রাখলে অ্যারেটাও প্রিন্ট করতেছে। কিন্তু যখন আমরা অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে ফেলছি, তখন কিন্তু এই ডেটাটা আর এক্সিস্ট করতেছে না। তখন দেখবেন যে পরবর্তীবার যখন রান করতেছেন তখন নতুন ডেটা নিয়ে কাজ করতেছেন, আগে ডেটা কিন্তু আর নাই, হারাই গেছে। তো এই যে র্যামে রাখার কারণে কি হচ্ছে? র্যাম হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা যখন আপনি রান করছেন, অ্যাপ্লিকেশনটা রান করার পরে সে একটা স্পেস পাইছে র্যামের মধ্যে, যে এটা একটা টেম্পোরারি স্পেস। এই স্পেসের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন যতক্ষণ চলবে, রান করবে, ততক্ষণ আপনাকে ডেটাটা দিচ্ছে। যখন অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেছে, সেই জায়গাটাও নিয়ে নিছে। তো কিন্তু আমাদের যে এই যে ডেটা আমরা ইউজারের কাছ থেকে নিতেছি, এটা আমরা রাখতে চাচ্ছি কি? এটা পার্মানেন্ট স্টোর হয়ে যায়, যেটা আমরা অনেক বছর পরেও যাতে ইভেন পিসি যখন অফ হয়ে যাক বা যাই হোক, আমাদের যাতে এটা পার্মানেন্টলি স্টোর থাকে বা যে কোনো সময় আমরা এটাকে ওপেন করতে পারি। তো
তো এরকম একটা স্টোরেজ ডিভাইসে আমরা রাখতে যাচ্ছি। তো তখন আমাদের র্যামে রাখলে পরে কিন্তু র্যাম গায়েব হয়ে যায়, রেজিস্টার দিলে পরে চেঞ্জ হয়ে যায়, সফটওয়্যারটা আবার ফ্ল্যাশ হয়ে যায়, প্লাস যদি কি বলে রেজিস্টার দিলে হয়ে যাইতেছে এবং একটা লিমিটেশন আছে, আমরা 8 GB বা 16 GB বা 32 GB বেশি ডেটা এখানে রাখতে পারবো না। তো তাহলে কি করতে হবে, আমাদেরকে এমন একটা স্টোরেজ ডিভাইস লাগবে যে স্টোরেজ ডিভাইসে আমরা সব সময় স্টোর করতে পারি, যেটা হচ্ছে হার্ড ডিস্ক অথবা এসএসডি। এইখানে হচ্ছে আমাদের এগুলো রাখতে হবে। তো আমরা কি করব, এই যে ইনপুটগুলো যেগুলো নিতেছি, এই ইনপুটগুলো আমরা এখন এই ডেটাগুলো আমরা নিয়ে কোথায় রাখবো, হার্ড ডিস্কে কোনো এক জায়গায় রাখবো। তো ধরেন আপনারা যখন কোনো একটা ডকুমেন্টে কিছু একটা রাখতে চান, কি করেন সাধারণত, মনে করেন কোনো একটা ইনফরমেশন আপনারা রাখবেন, কোন একটা ফোল্ডারের কাছে যান, রাইট? ফোল্ডার কোথায়, জাভা, ডেস্কটপ, জাভা। তো সাধারণত কি করেন, এখানে নিউতে ক্লিক করেন, একটা টেক্সট ডকুমেন্ট খুলেন, রাইট? তাই তো, কোন একটা ইনফরমেশন রাখতে যাচ্ছেন, এভাবে করে একটা টেক্সট ফাইল খুলে নেন। খুলছেন কেউ কখনো? মনে করেন যে আমরা স্টুডেন্টের ইনফরমেশন রাখতে যাচ্ছি, কি করবেন আপনারা, এই যে student.txt একটা ফাইল খুললেন, র্যান্ডমলি একটা ফাইল খুললেন। এটা একটা নোটপ্যাড, নোটপ্যাডে কি হলো, ফাইলটা ওপেন হলো, ফাইলে কোনো কিছু আছে না। তো ধরেন আপনি এখানে চাচ্ছেন যে আপনি এখন এই ফাইলে আপনি অ্যাডমিশন নেবেন এবং এখানে ফাইলের মধ্যে রাইট করে করে রাখবেন, যে ইনফরমেশনটা আসতেছে, যে স্টুডেন্টটা আসতেছে তার ধরেন আইডি, নেম এবং সিজিপিএ, এই তিনটা জিনিস আপনি এই ফাইলে রাখবেন। যে কত স্টুডেন্ট আসবে তার ইনফরমেশনগুলো এখানে রাখবেন। ওকে, সো একটা ফাইল তৈরি করে নিছেন, ফাইল তৈরি করে এখানে মনে করেন যে তার ইনফরমেশন রাখা শুরু করলেন। তো প্রথম স্টুডেন্ট আসলো, প্রথম স্টুডেন্ট আসার পরে আপনি তার নাম আইডি দিলেন 1, রাইট? তো 1 আইডি দেওয়ার পরে কি করলেন, তার তো নামও রাখতে হবে। সো কি করবেন, এটা কমা দিতে পারেন, নাম দিলেন মিস্টার আবু। আপনার নাম জানো কি? পারবেন না? সিজিপি কত? 3.61। তো আবুলের জায়গায় ফারদিন আসলো। ওকে, তো 1 নাম্বার রোল আসলো, আমরা কি করব, এভাবে রাখবো, কারণ না করতে সেভাবে রাখলে বা আপনি কমা না দিয়ে সেমিকোলন মধ্যে রাখতে পারেন, অন্য কোনো একটা ডেলিমিটার ইউজ করতেই পারেন, তাই তো? এবার ফারদিনের পরে কি আসবেন? অবনী আসবেন। ওকে, অবনী মানে সিজিপি বলতে যাচ্ছে। ওকে, সো অবনী যখন আসবে তখন এখানে লিখবেন, কোথায় লিখবেন? হ্যাঁ, নিচে স্যার, কেন নিচে লিখবেন? বুঝবেন না, কারণ 3.612 হয়ে যাবে, রাইট? সো এর জন্য আমরা নিচে নিচে রাখতেছি যাতে সেভ থাকা যায় আর কি, যাতে লেখাগুলো ক্লিয়ারলি আমরা বুঝতে পারি। বুঝতে পারছেন? সো 2 হচ্ছে অবনী, অবনী সেভে কত? 3 ওকে, এই হচ্ছে সেকেন্ড একটা স্টুডেন্ট আসলো। বুঝতে পারছেন? সো এরকম ভাবে মনে করেন আরো যত সংখ্যক স্টুডেন্ট আসবে আপনি কি করবেন, এখানে একটা করে এন্টার দিবেন এবং তার ডিটেইলসগুলো রাখবেন, তাই তো? এইভাবেই তো চলতে থাকবে সারা জীবনের জন্য, তাই না? কার নাম বলতে আছে পর্যন্ত? সো এই যে আমরা ফাইলে রাখতেছি, এটা আসলে কনভিনিয়েন্ট লাগতেছে না, ঠিক আছে? যে কোনো এক জায়গা থেকে ডিলিট করে ফেলতে পারে কোনো একটা ওয়ার্ড, মনে করে ওপেন করলাম, উনি মনে করেন যে ওটা কোনো না কোনো কারণে মুছে গেছে, মুছে দিতে পারে না বাই এনি চান্স, মনে করেন যে অবনীর ওটা মুছে গেছে এবং গুলি ক্রমে সেভ হয়ে গেছে, অবনী হয়ে গেছে, ঠিক আছে? সো এটা একটা প্রবলেম হইতে পারে। তো আমাদের কি করতে হবে, সাথে একটা সুন্দর একটা প্যানেল দিতে হবে, একটা কিছু একটা দিতে হবে যে এখানে এন্ট্রি দিবে, এন্ট্রি দিলে কি হবে, এইভাবে করে এখানে একটা কোনো একটা ফাইলে রাইট হয়ে থাকবে। বুঝতে পারছেন প্রবলেমটা কোথায়? সো আমাদের এখন টার্গেট কি, আমরা তাদেরকে আগে ইউজ করতে বলবো যে আপনি একটা স্টুডেন্ট ইনফরমেশন দিতে যাচ্ছেন, হ্যাঁ দিতে যাচ্ছি, তাহলে নাম বলেন, লিখলাম অবনী, তার সিজিপিএ কত বললো 2.85, তখন এন্টার দিলে কি হবে, সিমিলারলি একটা ফাইল সিস্টেমটা অটোমেটিক তৈরি করে নেবে, যদি থাকে তো ওই ফাইলটা ওপেন করে কি করবে, একটা লাইন লিখবে, আর না থাকলে ফাইলটা তৈরি করে এই লাইনটা লিখে দিবে। তাহলে কি হবে, এটা কনভিনিয়েন্ট হলো, ইউজার হিসেবেও তার জন্য কনভিনিয়েন্ট হলো।
ক্লিয়ার সবার? তো এই ফাইলটা কোথায় তৈরি করছি আমরা? একটা হার্ড ডিস্কে তৈরি করছি। সো এটা একটা আমাদের ফোল্ডার আছে ডেস্কটপের মধ্যে, জাভা ফোল্ডার। সো এই জাভা ফোল্ডারে একটা ফাইল তৈরি করে দিয়েছি আর কি। সো বাট আমরা চাচ্ছি কি এই ফাইলটা আসলে আমরা নিজেরা তৈরি করব না, এটা আমরা জাভা শিখতেছি, জাভা কোডের মাধ্যমে একটা সিস্টেমের মাধ্যমে এই ফাইলটাকে তৈরি করব এবং এই ফাইলে রাইট করব, এবং যখন প্রয়োজন হবে তখন আবার কি করব, এই ফাইল থেকে রিড করব। তো আমরা যখন রাইট করতেছি তাকে বলতেছি ফাইল রাইট করা, আর যখন আমরা রিড করতেছি তখন বলতেছি ফাইল রিড করা। ক্লিয়ার সবার? তো যেহেতু আমরা ম্যানুয়ালি করব না, তো আমি এটাকে কেটে দিচ্ছি এবং এই ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এদিকে দেখেন সবাই সাতটি ডিলিট করে দিলাম, না হলে ওপেন হয়ে গেছে। এতে রাইট ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। ওকে, আছে কোনো ফাইল নাই? ওকে, এখন আমরা এটাকে ডাইনামিক্যালি তৈরি করব, আমরা ফিজিক্যালি ম্যানুয়ালি এটাকে তৈরি করব না। ক্লিয়ার সবার? তো এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? কেন করতেছি, কি করতেছি? জি স্যার। বলেন, জোরে বলেন। না স্যার। ভয় পেলেন? না স্যার। ওকে, ফাইন। সো একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট তৈরি করতেছি, আমার সাথে সাথে তৈরি করতে চাই পারলে ভালো, যেহেতু এটা ল্যাব ক্লাস আমরা একটু স্লোলি যাব। সো সবার আইডি ওপেন করে একটা প্রজেক্ট তৈরি করে ফেলেন। বুঝলেন? একটা ব্ল্যাঙ্ক কনসোলের বেসড হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট যেটা আমরা তৈরি করলাম। এখন আমরা ফাইল রিড এবং রাইট করার চেষ্টা করব। ওকে, পার্কিং সিটির জন্য কত বলছিলেন? 3 পয়েন্ট। তো এই যে তিনটা ইনফরমেশন, এই তিনটা ইনফরমেশন আসলে স্ক্যানারের মাধ্যমে আমরা ইনপুট নিয়ে ভ্যারিয়েবল আমরা রাখবো। আপাতত আমি স্ক্যানারের কাজটা করতেছি না, কারণ এটা বারবার এন্ট্রি দিতে হবে। দ্যাটস ওয়াই আমি জাস্ট ফিক্স ভ্যারিয়েবল বসাই দিচ্ছি। তারপর আপত্তি আছে? না স্যার। থাকলে বলেন। নিচের পার্কিং কি সবাই রাখবেন? আর কোনো নাম নাই? আপনারা এরকম করে না? আচ্ছা, তো আমরা তো ইনফরমেশনটা যেটা রাখতে চাচ্ছিলাম, সাধারণত আমরা এর আগে যেটা দেখলাম, যদি দেখাই আরেকবার, 1 একটা কমা থাকবে, তারপরে হচ্ছে নেম থাকবে যে মিস্টার ফারদিন, তারপর একটা কমা থাকবে, এইভাবে একটা লাইন রাখতে যাচ্ছিলাম, রাইট? এইভাবে একটা লাইন রাখতে যাচ্ছিলাম। তো তাহলে এটা কেমন একটা লাইন হয়েছে? এটা তো তিনটা আলাদা ভ্যারিয়েবল, এটাকে কি করতে হবে? একটা লাইনে কনভার্ট করতে হবে, একটা লাইন বানাতে হবে। একটা লাইনে আনতে গেলে কি করতে হয়? টার্ম আছে, এই তিনটা ভ্যারিয়েবলকে এক লাইনে নিয়ে আসবো, স্ট্রিং এ কনভার্ট করে ফেলবো। কনক্যাটেনেশন, কনক্যাট আমরা করতে পারি।
তো এইভাবে আমরা আনতে পারি স্ট্রিং আইডি নেম এই যে লাইনটা হইলো, এই লাইনটা যদি প্রিন্ট করি তখন আমাদের এই যে এই লাইনটা আসবে, রাইট? এই লাইনটা যদি আমরা প্রিন্ট করে থাকি তাহলে আমাদের এরকম দেখতে একটা লাইন আসবে। যদি বিশ্বাস না হয় আমরা প্রিন্ট করেও দেখতে পারি। প্রিন্ট করার শর্টকাট কি? শাউট। ওয়ান মিস্টার ফারদিন 3.6 আওয়ার্স। তো এই যে আমাদের কনসোলে যে লাইনটা আসলো, এই লাইনটা হচ্ছে আমাদের কি করতে হবে, এখন কোন একটা ফাইলে রাখতে হবে। লাইন তো পেয়ে গেছি, এখন আমাদের একটা ফাইল তৈরি করতে হবে, যে ফাইলটা আমরা রাখবো, যে ফাইলে আমরা রাখবো। ওকে, সো এই রাইট করার জন্য আমরা কি করতে যাচ্ছি, আমরা একটা সেপারেট মেথড বানাইতে যাচ্ছি। এটা এটার ভিতরে লিখলেও হইতো, বাট এই কোডটা আমরা রিউজ করতে চাই। দ্যাটস ওয়াই আমরা কি করব, একটা সেপারেট একটা মেথড বানাবো। মেথডের কথা মনে আছে সবার? একটা মেথড বানায় রাখবো, যে মেথডটা আমরা যাতে পরে ব্যবহার করতে পারি। দ্যাটস ওয়াই আমরা একটা কি করব, মেথড বানাবো। তো মেথড বানাই কি হবে, একটা টাইপ থাকবে মেথডে এবং একটা নাম থাকবে যে রাইট ফাইল। এই মেথডের মধ্যে আমরা কিছু একটা পাস করব, সেটা হচ্ছে আমাদের একটা লেখা পাস করব। লেখাটা হচ্ছে স্ট্রিং লাইন। তো এই রাইট ফাইলটা আমরা কোন মেথড থেকে কল করব, মেইন মেথড থেকে। তাহলে আমাদের একটা কিওয়ার্ড দিতে হবে, কি সেটা? স্ট্যাটিক নামে একটা কিওয়ার্ড দিতে হবে, তাহলে আমরা এটাকে মেইন মেথড থেকে কল করতে পারবো, আদারওয়াইজ এটাকে কল করা যাবে না। তো আমরা এখন এখানে রাইট ফাইল নামে একটা মেথড লিখতেছি। হ্যালো, হ্যাঁ পার্কিং এরিয়া মানে হ্যাঁ পার্কিং এরিয়া। সো একটা মেথড লিখলাম রাইট ফাইল। এখন আমাদের এই রাইট ফাইলের মধ্যে আসলে সেই ম্যাজিক কোডগুলো লিখতে হবে, যার কাজ হবে ফাইলে রাইট করা। ওকে, আচ্ছা। তো এখন আমরা যখন স্ক্যানার ইউজ করতেছিলাম, স্ক্যানার একটা আমাদের হেল্পার ক্লাস ছিল, যার মাধ্যমে আমরা স্ক্যান করতাম, মানে ফাইল মানে কোন একটা লেখা ইম্পোর্ট দিতাম, তাই তো? আমাদের রাইট ফাইলের জন্য আমরা কোন একটা ক্লাস ইউজ করব। জাভা ডেভেলপার অনেক ভালো, আপনাদের আগেই বলছি, তারা বিভিন্ন ক্লাস অলরেডি লিখে রেখে দিয়েছে। যে ক্লাসগুলোর কাজ হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করা, যে এই কাজগুলো আপনার করতে হইতো, এটা ডিফল্ট ভাবে সেই ফ্যাসিলিটিসগুলো দেওয়া আছে থাকার কারণে আপনার জন্য সহজ হয়ে গেছে যে এই কাজগুলো করার জন্য। সো সেরকমই স্ক্যানারের মতনই এরকম একটা ক্লাস হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস ফাইল। র্যান্ডম অ্যাক্সেস ফাইল, দেখেন এখানে র্যান্ডম অ্যাক্সেস লেখা মাত্রই দুইটা অপশন আসবে, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস আর একটা র্যান্ডম অ্যাক্সেস ফাইল। আমরা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস ফাইল নিয়ে কাজ করব। আমরা ফাইল নিয়ে কাজ করতে যাচ্ছি, নট অনলি র্যান্ডম অ্যাক্সেস ফাইল, যেটা জাভা ইনপুট আউটপুট নামক একটা প্যাকেজের অংশ।
প্যাকেজ মানে আমরা জানি ফোল্ডার, জাভা ফোল্ডারের আইও নামক একটা ফোল্ডার আছে, যেই ফোল্ডারে আমাদের এই র্যান্ডম অ্যাক্সেস ফাইল নামে একটা ক্লাস আছে। ওকে, সো র্যান্ডম অ্যাক্সেস ফাইল, তো এটা একটা জাভার ক্লাস। তো এখানে এন্ট্রি দিলাম অ্যাজ ইট ইজ, আমাদের উপরে দেখবেন যে ইম্পোর্ট হয়ে যাবে জাভা আইও র্যান্ডম অ্যাক্সেস ফাইল ইম্পোর্ট হয়ে গেছে। তো যখনই আমরা একটা ক্লাসকে ইনিশিয়ালাইজ করতে চাই তখন কি করতে হয়? এটা ভেরিয়েবল একটা ভ্যারিয়েবলের নাম দিতে হবে। সো আমি দিলাম, কোন আপত্তি আছে? ওকে, তারপর কি দিতে হয়? নাল। নাল কেন? হোয়াট ইজ নাল? কারণ আপনি সাজেশন দিতে নিউ, আমরা যখন স্ক্যানার দিয়ে কাজ করতাম তখন কি করতাম? নিউ দিতে নিউ স্ক্যানার। তাহলে র্যান্ডম অ্যাক্সেস ফাইল নিয়ে কাজ করতেছি, তাহলে অবশ্যই নিউ র্যান্ডম অ্যাক্সেস ফাইল হবে, নট নাল, রাইট? কেউ হয়তো লিখছিল নাল লিখছিল, এই কারণে দেখাইছে, বাট আপনার কাজ তো তার কোড করা না, আপনার কোড করা, পরীক্ষা তো এটা আসবে না। ওকে, সো নিউ, তারপর লিখতে হবে র্যান্ডম অ্যাক্সেস ফাইল। র্যান্ডম অ্যাক্সেস ফাইল, এখানে দেখেন র্যান্ডম অ্যাক্সেস ফাইলের এই যে প্যারেনথেসিসের যে পার্টটা, এই পার্টটা ব্ল্যাঙ্ক। এটা কি? এটার একটা নাম আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর। দেখেন এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা এখানে দিবেন, কিন্তু এখানে এরর দেওয়া দিছে না। আমরা যদি কার্সরটাকে এটার উপরে নেই, দেখেন কার্সরটার উপরে নেওয়া মানে হচ্ছে এই যে আমার কার্সর দেখা যাচ্ছে। এই কার্সরটাকে যখন আমরা এই যে রেড কালার এটার উপরে নেব, এটাকে বলতেছি হোভার। এটার নাম কি? হোভার করা। আমরা এররকে হোভার করতে, আমি কোনো ক্লিক করতেছি না, আমি জাস্ট কি করতেছি, কার্সরটাকে এটার উপরে মুভ করছি, উপরে এখানে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন? এখানে বলতেছে কি ক্যান নট রিজলভ কনস্ট্রাক্টর র্যান্ডম অ্যাক্সেস ফাইল, মানে এই যে ক্লাসটা আমরা তো কনস্ট্রাক্টর জানি, প্রত্যেকটা ক্লাসে কনস্ট্রাক্টর থাকে। সো এই ক্লাসে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকার কথা ছিল, মানে একটা এমটি কনস্ট্রাক্টর থাকার কথা ছিল, যেটা দিয়ে আমরা সাধারণত কোনো একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করি। বাট এই ক্লাসের ক্ষেত্রে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর এমটি কনস্ট্রাক্টর নাই। কিন্তু কনস্ট্রাক্টর ছাড়া কি আমরা কোনো অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে পারবো? না। ওকে, এটা লাস্ট ক্লাসে আমরা কনস্ট্রাক্টর যখন শিখছি তখন বলছিলাম যে কনস্ট্রাক্টর ছাড়া আমরা কোনো কিছু ইনিশিয়ালাইজ করতে পারতেছি না। তো দ্যাটস ওয়াই আমাদের কি লাগবে? অবশ্যই কোনো একটা কনস্ট্রাক্টর লাগবে। সো যদিও এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর নাই, বাট অবশ্যই তারা কোনো একটা কনস্ট্রাক্টর দিচ্ছে। আমাদের তো আদার্স টাইপের কনস্ট্রাক্টর আছে, রাইট? যেখানে আমাদের কোনো না কোনো ভ্যালু পাস করতে হয়। সো আমরা এখানে যদি দেখি, আমাদের নিচে দেখেন ক্যান্ডিডেটস ফর নিউ র্যান্ডম অ্যাক্সেস ফাইল আর সেখানে কিছু অপশন দিছে যে আপনার এটা अवेलेबल নাই, বাট আপনি এটা ব্যবহার করতে পারেন। সো এখানে কি দেওয়া আছে? একটা র্যান্ডম অ্যাক্সেস ফাইল, এখানে বলতেছে একটা স্ট্রিং নেম আর একটা স্ট্রিং মোড। নেম ওকে, ফাইলের নাম বুঝা দিতে পারে, বাট হোয়াট ইজ মোড? মোড সম্পর্কে আমরা বুঝতেছি না, রাইট? আবার তারপরটাতে বলতেছে আরেকটা কনস্ট্রাক্টর, এখানে ফাইল দিতে বলতেছে, এখানেও আবার মোডের কথা বলতেছে, ঠিক আছে? তারপরে তিনে আরেকটা আছে ফাইল মোড এবং একটা বুলিয়ান। বুলিয়ান হচ্ছে ওপেন এন্ড ডিলিট হোয়াটএভার। সো আমাদের তিনটা কনস্ট্রাক্টর আছে। সো তিনটা কনস্ট্রাক্টর দিয়ে আমরা কি করতে পারবো? র্যান্ডম অ্যাক্সেস ফাইলটা ইনিশিয়ালাইজ করতে পারবো, একটা অবজেক্ট তৈরি করতে পারবো। তো সবচেয়ে সহজ কোনটা লাগতেছে? প্রথম স্ট্রিং আর স্ট্রিং, তাই তো? মানে আবার নিচেরটাতে আরেকটা ক্লাসও বানাইতে হবে ফাইল নামে, রাইট? তো তার থেকে বেটার আমরা প্রথমটাই ব্যবহার করি, একটা স্ট্রিং আর একটা স্ট্রিং, দুইটাই স্ট্রিং। ওকে, বাট এটা ইউজ করার ক্ষেত্রে আমার কি জানতে হবে? এটার মোডটা জানতে হবে, যে মোড বলতে আসলে কি বুঝাইতেছে। বুঝতে পারছেন? কারণ আমাকে তো কিছু একটা দিতে হবে এর ভিতরে, আমি একটা অবজেক্ট তৈরি করতেছি, তা তো জানতে হবে। আমাদের এটার ক্ষেত্রে আমি জানতাম যে একটা এই রাইট ফাইল আমি বানাইছি, এখানে আমার লাইনটিকে পাস করতে হবে, এটা আমি বুঝতেছি। একটা ক্লাস যখন আমরা নিজেরা বানাচ্ছি, আমি তো বুঝতেছি যে কনস্ট্রাক্টর বানানোর সময় কোনটা দিতে হবে প্যারামিটারে। বাট যখন তারা এটা আমাদেরকে বলতেছে
তো তাদেরটা আমি কিভাবে বুঝবো যে এইটা এখানে আসলে কোন ভ্যালু পাস করতে হবে? ক্লিয়ার? ওকে, সো আমরা কি করতে পারি, আমরা কার্সরটাকে নিয়ে এটার উপরে ক্লিক করতে পারি। দেখেন এখানে এটা ক্লিকেবল, দেখতে পাচ্ছেন? আমরা এই প্রথমটা ডিটেইলস জানতে চাচ্ছি যে এটার ভিতরে আসলে কি, এটা কি, এটা সম্পর্কে জানতে যাচ্ছি। তো আমরা কি করব, এই কার্সরটা এটার উপরে ক্লিক করব। তো দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করলে এটার ডিটেইলস আমাদেরকে দিয়ে দিছে। দেখেন বিশাল বড় একটা রচনা আসছে না? একটু বড় করা যায়? আচ্ছা, এটা বড় করা যাচ্ছে না আনফরচুনেটলি। তো এইখানে দেখেন প্যারামস নামে একটা পার্ট আছে, দেখতে পাচ্ছেন? এই প্যারামস নামে পার্টের মধ্যে নেম এবং মোড দুইটা প্যারামিটারের নাম আছে। নেমের মধ্যে লেখা আছে দা সিস্টেম ডিপেন্ডেন্ট ফাইল নেম, মানে এটা একটা ফাইল নেম এক্সপেক্ট করতেছে যে আমাদের যে ফাইলটা, এই ফাইলের নেমটা কি। আর মোড মানে কি বলতেছে, দি এক্সেস মোড, যে এই ফাইলের মোডটা কি হবে। তো এইখানে দেখেন মোডের মধ্যে আমরা যদি দেখি, ওই গেল হারাই ফেলছি আমরা। মোডের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে আর, আর মানে হচ্ছে রিড, আর ডাব্লিউ মানে হচ্ছে রিড রাইট, তারপর আর কি কি আছে, আর ডাব্লিউ এস এবং আর ডাব্লিউ ডি। আর ডাব্লিউ ডি হচ্ছে আর ডাব্লিউ রিড রাইট ডিলিট, আর ডাব্লিউ এস মানে রিড রাইট সেভ। এরকম বিভিন্ন মোড দেওয়া আছে যে আমরা কোন এই ফাইলটা যে ওপেন করব, এই ফাইলটা ওপেন করে কি টাইপের কাজ করব, কোন মোডে ওপেন করব। আমরা কি শুধু রিড করতে যাচ্ছি, নাকি রিড করে রাইট করতে যাচ্ছি, নাকি রিড রাইট ডিলিট সব করতে যাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমাদেরকে এই ফাইলটার মোড সম্পর্কে জানতে বলতে হবে যে আমি এই ফাইলটা তৈরি করতে যাচ্ছি এবং এই মোডে কাজ করতে যাচ্ছি, ফাইলটাকে এই মোডে কাজ করতে যাচ্ছি। আপনারা দেখুন অনেক সময় ফাইল যখন ওপেন করেন, ফাইলগুলো রিড অনলি থাকে, রাইট করা যায় না। তো এই টাইপের বিষয়টা আসলে যে আপনি যে ফাইলটাকে ওপেন করতেছেন, ওপেন করার পরে যদি রাইট করতে চান তাহলে আপনার রাইট অ্যাক্সেস থাকতে হবে। আপনি যে ইউজার দিয়ে কাজটা করতেছেন সেই ইউজারের রাইট অ্যাক্সেস থাকতে হবে, নাহলে তাকে রাইট করতে দিবে না। বা যদি দেখার পারমিশন থাকে তাহলে রিডের অ্যাক্সেস দিতে হবে। সো এই টাইপের যে ফাইলের যে অ্যাক্সেসটা নিতে যাচ্ছেন, কি অ্যাক্সেস দিতে যাচ্ছেন, সেটাকেই তারা মোড হিসেবে বলতেছে। তো এই ডিটেইলসগুলাই কি আছে, তাদের এই যে ফাইলটা আছে, তারা যে কনস্ট্রাক্টর বানাইছে, এই ডিটেইলস কি করছে তারা এখানে লিখে রাখছে। দেখেন এখানে বিশাল বড় একটা রচনা লিখছে, এই রচনার মধ্যে তারা এইসব কথাবার্তা বলে রাখছে যে এটার মানে হচ্ছে এটা, এই নেম মানে হচ্ছে এটা, রিড মানে এটা, আর মানে এটা, ডাব্লিউ মানে এটা, এইসব কথাবার্তা তারা এখানে লিখে রাখছে। তো আপনি যদি জাভার কোনো একটা ডিপেন্ডেন্ট ক্লাস ইউজ করে থাকেন, যে ক্লাসগুলো আমরা জাভাতে অলরেডি আছে, সেই ক্লাসগুলো ব্যবহার করতে চান, তখন আপনাদের তার ডকুমেন্টেশনগুলো পড়ে বুঝে নিতে হবে যে এই ফাইলের মিনিংটা কি, এই ক্লাসের মিনিংটা কি, এই ভ্যারিয়েবলের মিনিংটা কি। তখন এই ডিটেইলসগুলো দেখে দেখে বুঝে নিতে হবে। বুঝতে পারছেন? সো আমরা বুঝলাম যে এখানে দুইটা প্যারামিটার লাগবে, একটা হচ্ছে নেম, যেটা হচ্ছে আমার ফাইলের নেম, আর একটা মোড। মোড মানে হচ্ছে যেহেতু আমরা রাইট করতে চাচ্ছি, শুধুমাত্র রাইট তো নাই, সো আর এন্ড ডাব্লিউ, আর ডাব্লিউ আছে, সো রিড রাইট। তো রাইট করতে গেলে তো অবশ্যই রিড করতে হবে, চোখ বন্ধ করে কি রিড করতে পারবো? তো রাইট অ্যাক্সেস রাখা মানে রিড অ্যাক্সেসটাও বাই ডিফল্ট নিয়ে নাও। সো দ্যাটস ওয়াই আর ডাব্লিউ। ওকে, তো আমরা আবার আমাদের কোডে ফেরত আসছি। আমাদের এখানে দুইটা প্যারামিটার পাস করতে হবে। একটা হচ্ছে ফাইল নেম, ফাইল নেম আমরা দিলাম স্টুডেন্টস .txt, আরেকটা হচ্ছে মোডটা আর ডাব্লিউ। ওকে, এতটুকু বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আজকে পর্যন্ত কার আসে না? কে আসে না? পরে তারপর আমাদের
তাই তো? তাহলে এখন আমরা কিভাবে দেখবো? ওভার করব। এই কার্সরটাকে আবার এটার উপরে নিয়ে যাব। নিয়ে গেলে আমাদেরকে বলে দিবে যে কি প্রবলেম হয়েছে। এখানে বলছে unhandled exception java.io.file not found exception। দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে Yes, sir. যে file not found exception। ওকে, তো এটা মানে কি? এটার মানে হচ্ছে যে আপনি একটা ফাইলের কথা বলছেন, কোন ফাইলের নাম বলছেন? না, এটা একটা ফাইলের নাম বলে দিছেন না, student.txt। এই ফাইলটা তো সামটাইমস এক্সিস্ট নাও করতে পারে। আপনি মনে করেন রিড করতে চাইছেন, প্রথমে তো রিড করতে চাইছেন, এখন ধরলেন ওই ফাইলটা সে যে জায়গা থেকে রিড করতে বলতেছে তার ওই ফোল্ডারে অ্যাক্সেস নাই, হইতে পারে না? এখন তো আমাদের এই ফাইলে এই ড্রাইভের মধ্যে সব অ্যাক্সেস আছে, তো আমাদের তো প্রবলেম নেই। বাট এই অ্যাপ্লিকেশনটা